গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সরাসরি সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, কারফিউর সময়সীমা তো আর মাত্র 1 ঘন্টা বাকি রয়েছে। জনমনে স্বস্তি কতটা ফিরে এসেছে বলে আপনার কাছে মনে হচ্ছে? এবং জানেন যে সরকার তো উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে, সেই কমিটি কি মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে কিনা? দোলা শেষের প্রশ্নটি আরেকবার একটু করুন। জি, আপনি একটু এখনকার পরিস্থিতি জানাবেন, জনমনে স্বস্তি কতটা ফিরেছে এবং তদন্ত কমিটি কি মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে? আচ্ছা, দোলা, জনমনে যে আতঙ্ক ছিল তা আমরা আসলে কাল রাত পর্যন্ত দেখেছি এবং আজকে সকালেও তার কিছুটা ছাপ আমরা লক্ষ্য করতে পেরেছি। কিন্তু যতই বেলা গড়িয়েছে আমরা দেখেছি তাদের প্রয়োজনের তাগিদে কিন্তু তারা বের হতে শুরু করেছিল এবং 12টার পর থেকে আমরা দেখেছি সেনাবাহিনীর আবারও তৎপরতা এবং পুলিশের যে ঢাকা রেঞ্জের ডিআইজি ছিল উনি কিন্তু এখানে নিজে আসলে টহল নিয়ে এই গোপালগঞ্জ এর বিভিন্ন সড়ক আসলে প্রদক্ষিণ করেছে এবং যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর তদন্ত কমিটির এখনও আমরা তৎপরতা আসলে চোখে পড়েনি। হয়তো এটা কারফিউ পর্যন্ত, যেহেতু সেনাবাহিনী মাঠে আছে, এর পরবর্তীতে হয়তো আমরা আরও কিছু দেখতে পারবো তদন্ত কমিটির কার্যক্রম। এবং গোপালগঞ্জবাসীর যে একটা আতঙ্কর কথা নিয়ে আপনি বলছিলেন, এখন আসলে সেই পরিমাণ আতঙ্কটা আমরা দেখছি না, কারণ কারফিউয়ের সময় আর অল্প কিছুক্ষণই বাকি আছে, 50 মিনিট সর্বোচ্চ হলে। এরপরে কিন্তু কারফিউ শেষ হয়ে যাবে এবং আবারও স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে গোপালগঞ্জবাসী, এমনটাই আসলে তারা প্রত্যাশা করছেন। এবং একটু আগে এই ভক্স মানে আমরা কয়েকজনের সাথে যে কথা বলেছিলাম তারা কিন্তু জানিয়েছেন যে এই যে গতকালকে থেকে যে কারফিউ দেয়া হয়েছে, এতে করে কিন্তু এই গোপালগঞ্জ সদরের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্কুল কলেজ রয়েছে, এগুলো সবগুলোই কিন্তু আসলে বন্ধ রয়েছে এখন পর্যন্ত। এবং যেহেতু সেনাবাহিনীর নির্দেশনা ছিল এবং সে কারণে কিন্তু কোনো রকম কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান আসলে খোলা হয়নি। আমরা ছোটোখাটো কিছু দোকান চালু করতে দেখেছি, কিন্তু বড় ধরনের কোনো দোকান, ব্যাংক, এটিএম বুথ কোনো কিছুই আসলে এখানে এখনো পর্যন্ত খোলা হয়নি। এবং এমনকি দোলা দেখতে পাচ্ছেন যে ঠিক আমরা লঞ্চ ঘাট এরিয়াতে রয়েছে, যেখানে আসলে কালকের রণক্ষেত্র ছিল এবং আমাদের বাম দিকে যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি থেকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে গাড়িবহর ছিল সেখানে কিন্তু প্রথম আসলে হামলাটি করা হয়েছিল। এবং জাতীয় নাগরিক পার্টি কিন্তু এখানে এক প্রকার অবরুদ্ধ ছিলেন পুলিশ সুপার কার্যালয়ে। পরবর্তীতে আসলে সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু তারা এই গোপালগঞ্জ থেকে বের হওয়ার আসলে সুযোগটি পায়। যদিও এখানে অনেক ক্ষিপ্ত মানুষ ছিলেন, তারা কিন্তু তাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে আমরা এখানে অনেকের মুখে অনেক রকমই আসলে কথাবার্তা শুনতে পাচ্ছি। তাদের বক্তব্য কেন্দ্র করে আসলে এই বিভিন্ন মসজিদে যখন আসলে গোপালগঞ্জবাসীকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়, তখন কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে আসলে দল মত নির্বিশেষে অনেকেই রাজপথে আসলে নেমে আসে। এর ফলে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ এই জুলাইয়ের পদযাত্রার একটি অংশ হিসেবে লং মার্চ টু গোপালগঞ্জ আসলে কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং সেই থেকে কিন্তু আমরা দেখেছি যে গতকাল আসলে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে কিভাবে আসলে গোপালগঞ্জ থেকে বের হতে হয়েছে। তো দোলা, আর অল্প কিছুক্ষণই আছে কারফিউ, এরপরে আবার হয়তো স্বাভাবিক জীবনযাপনে গোপালগঞ্জবাসী ফিরে আসবে, এটি আসলে প্রত্যাশা করছে। এই ছিল সবশেষ গোপালগঞ্জ থেকে আমার কাছে। মেহেদী, আপনাকে ধন্যবাদ।